অনেকেই শেখ মুজিবকে নিয়ে কটাক্ষ করে, কটাক্ষের পাত্রে পরিণত করেছে শেখ হাসিনা তাকে। আপনি মরে গেলেন, আপনার মেয়েও বলে 2040 সাল পর্যন্ত ক্ষমতা থাকবো। এখন কোথায় যে শেখ মুজিবের অবদানকে অস্বীকার করব? কিন্তু অস্বীকার করতে বাধ্য করেছে 16 বছরের শেখ হাসিনার শাসন আমলের। নোয়াখালীতে ছাত্রলীগের একটা মিটিং করতে গেলেন, আমার বাড়ি থেকে বেশি দূরে নয়। আমি সেই মিটিংয়ে 8ম শ্রেণীর ছাত্র ছিলাম। আমি তার থেকে অনেক কিছু শুনে এই দলটাকে, ছাত্র সংগঠনকে অন্তরের চেয়ে ভালোবেসে যোগ দিয়েছিলাম। আমি আমার সবচেয়ে প্রসিদ্ধ চৌমনি কলেজের ছাত্র, বেগমগঞ্জের ছাত্র, কলেজের প্রতিনিধিত্ব করেছি, বিপিজিএস, আমার আসাম আন্দোলন, আমার নেতা, অনেক ইতিহাস বলার প্রয়োজন রাখে। সেই দল, শেখ মুজিবের দল নিয়ে আজকে খায়রুল কবির খোকন আগামীতে তারেক রহমানের ক্যাবিনেটে মন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আমার জানে ভাবে অনেকেই শেখ মুজিবকে নিয়ে কটাক্ষ করে, কটাক্ষের পাত্রে পরিণত করেছে শেখ হাসিনা তাকে। না, আমি সেই যোগ্যতা অর্জন করিনি। খায়রুল কবির এমন পরিবারও জন্মগ্রহণ করে নাই যে শেখ মুজিবের অবদানকে অস্বীকার করব। কিন্তু অস্বীকার করতে বাধ্য করেছে 16 বছরের শেখ হাসিনার শাসন আমলের। অস্বীকার করার শুরু করেছেন উনি নিজেই, শেখ মুজিবুর রহমান। উনি যদি 1971 সালের যুদ্ধের পর লন্ডনে এসে বিবিসি সংবাদকে জিজ্ঞাসা করলেন দেশে কি হচ্ছে, উনি জানো না দেশ আছে। তাজউদ্দিনের বইতে স্পষ্ট লেখা। তার কন্যা এখনো বলে, যদি 1971 সালের স্বাধীনতার যুদ্ধে এত লোক, 30 লক্ষ লোক আত্মহতি দিছে শেখ মুজিবের কারণে, জনগণ বলে, তাহলে লোকটা সম্বন্ধে সমালোচনা কেন করি? সে নিজেই সমালোচনা করার পথ খুলে দিয়েছে আমাদেরকে। যদি শাসন আমলে সে দেশে 32 নম্বর রোডের আর ইটের টুকরা মানুষ হাতে হাতে করে নিয়ে যেত না, যদি একা বসে একটা ছড়ি হাতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা শুনতেন, আর এই দেশে বিবেকবান শিক্ষিত ভদ্রলোক যারা চোর না, ডাকাত না, যারা পাকিস্তানের 22 পরিবারের বিরুদ্ধে কথা বলেছে, সেই গুণীজন থেকে মন্ত্রিসভা করে যদি দেশ পরিচালনা ছেড়ে দিতেন, উনি ছড়িয়াতে বসে থাকতেন। এই দেশে এত মোস্তফা আমার কম্বল কই, রাতে চোর, ব্যাংক ডাকাতি, চুরি, সিরাজ হত্যা এগুলো হতো না। আমি জানি না খোকন, আমার তো বয়স হয়েছে, আমি এর নিয়ে খুব অহংকার করি। এই জন্য ওর সঙ্গে একটু বেশি বলি, এই কারণে একটা সৎ রাজনীতি। আমি 5 বার এমপি, আমার সততা নিয়ে আমি চেষ্টা করি। আমি সৎ কিনা আমি জানি না, আমি এমন এক যোগ্য সৎ ব্যক্তির আদর্শে রাজনীতি করি, এই জন্য আমি নিজে সৎ। আমি এমন একজন শহীদ জিয়াকে এরশাদ হাসিনার চক্রান্তে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মম ভাবে মেরে ফেলেছে এরশাদ আর হাসিনা। আজকে যদি এই লোকটা বেঁচে থাকতো, বাংলাদেশে তলাবিহীন ঝুড়িকে যেভাবে ঝুড়ি লাগিয়ে দিয়েছে, বিশ্বের দরবারে বাংলাদেশকে যেভাবে পৌঁছে দিয়েছিল, মুসলিম দরবারে যেমন বাংলাদেশকে মুসলিম হিসাবে পরিচিত করে দিয়েছিল, আজকে এই অবস্থা বাংলাদেশে। দেখেন চলে গেছে, কিন্তু একজন ঘরের গৃহবধূ, রাজনীতির সাথে তার কোন সম্পর্ক নেই। বিদেশে প্রটোকলের জন্য সাথে নিয়ে যেতেন এই নেত্রীকে, তাই না খোকন? না কোনো কাজে কোনো জিজ্ঞাসা করতেন? ছেলেদের কথা জিজ্ঞাসা করলে আমার পুরান হাফ প্যান্ট আছে, কেটে বানিয়ে দেবো।
এমন এক নেতার আদর্শে প্রতিভাবান হয়ে আজকে এই হুমায়ুন ব্যাপারীরা শহীদ জিয়ার আদর্শ স্বনির্ভর শহীদ জিয়াকে বাংলার মানুষ, পৃথিবীর মানুষ ৭১ কে কি করেছে এই প্রসঙ্গে আমার এখন আর যেতে চাই না। সেটেল, যুদ্ধ ঘোষণা দিয়েছে শহীদ জিয়া, কানে শুনেছি শহীদ জিয়ার কণ্ঠ, যুদ্ধে গিয়েছি তার কণ্ঠ শুনে। শেখ মুজিবও চিনি না, আওয়ামী লীগও চিনি না, এসে খবরদারি শুরু করলেন, খবরদারি করে রাষ্ট্রপতি হয়ে গেলেন, প্রধানমন্ত্রী হয়ে গেলেন, সিরাজ শেখদারকে হত্যা করে দিলেন, সংবাদপত্র সব বন্ধ করে দিলেন, গণতন্ত্র হত্যা করে ফেললেন, একদল করলেন, চিরজীবন ক্ষমতায় থাকবেন। আপনি মরে গেলেন, আপনার মেয়েও বলে 2040 সাল পর্যন্ত ক্ষমতা থাকবো। এখন কোথায়? আমার নেত্রী বলেছে, খায়রুল কবির খোকনদেরকে আমার মনে পড়ে, এরা তখন ওনাদের দল আমি করতাম 27 নম্বর রোডে ফলো করতাম, কারণ এই লোকটাকে এত ভালোবাসতাম শহীদ জিয়াকে। আমাকে একদিন আমাদের আওয়ামী লীগ এক বড় নেতা, শহীদ জিয়া যাবে আমার এলাকায়, আমার পার্শ্ববর্তী ইউনিয়নে, আমি তখন বড় নেতা চৌমনি কলেজ, বাসায় ডাকলো রাতে 9টার সময়, জিয়া সাহেব, নাম বলতো না, 100 কালো পতাকা বানাও, ওইখানে যেতে হবে। কোথায়? কালকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কাটতে আসবে, বিক্ষোভ করতে হবে। আমি বললাম, বা খাল কাটবে, পানি থাকবে, ইরি চাষ হবে, ধান খেতে হবে, গরু গোসল করবে, গ্রামের পাড়া পাহল্লার ছেলে মেয়েরা যাবে, পানি আনবে, গোসল করবে, মাছ ধরবে, সেটা বিরোধের কি আছে? উনি কি এখানে দল করতে আসছে? কিন্তু খাল কাটতে আসছে। কত হিংসাত্মক দল আওয়ামী লীগ!